খারাপ অবস্থা, রাস্তায় প্রচুর গরম। এই গরমে গাড়ি চালায় খুব কষ্ট হচ্ছে। রাস্তায় ইনকাম পাতি খুবই কম, লোকজন নাই। আর এই যে গরমে আসলে সত্যি বলতে রাস্তায় থাকার মতো নেই অবস্থা, এত গরম লাগছে। চলাচল কম, যেহেতু লোকজন নাই, আমাদের ব্যবসা কেনা কেমনে হবে? গরমে কি চা খায়? ঠান্ডার সময় তো বেশি চা খায়, কিন্তু গরমে চা খুবই কম খায়। যে গরম শুধুমাত্র আমাদের যে একটা মানে তাপের বিষয় এরকম কিছু না, গরমের কারণে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা হয়। যেমন শুধু যে মানুষ এটার ভোগান্তির শিকার হচ্ছে তা না, গাছগাছালি যেমন হচ্ছে বন্য প্রাণী আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক বড় ইফেক্ট পড়ে। বিশেষ করে আমি যদি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, আমরা জানেন যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়কে কিন্তু একটা মিনি সুন্দরবন বলা হয়। সেখানেও কিন্তু এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের আগের যে আবহাওয়া ছিল সেটার তুলনায় কিন্তু অনেক পরিবর্তন। এখানে দেখা যায় যে আমাদের ক্যাম্পাসের ভিতরে আগে এই এরিয়াটাতে কিন্তু প্রচুর গাছগাছালি ছিল, কিন্তু এই এরিয়াতেও কিন্তু এখন গাছগাছালির সংকট অনেক। তারপর হচ্ছে আমরা আগে যে একটা মানে শিক্ষার্থীরা যে বসে আড্ডা দিত আমাদের ক্যাফেটেরিয়া বা হচ্ছে আমাদের অদম্য বাংলার সামনে যে এরিয়াগুলো রয়েছে, সেখানেও আমরা দেখতে পাই যে এখন যে আগে যে পরিমাণে গাছগাছালি ছিল সেগুলো কিন্তু এখন নাই। মানে বাংলাদেশের গরম নিয়ে নতুন করে কিছু বলার নাই, কারণ গত বছরও এল নিনোর একটা প্রভাবের কারণে গরমটা অনেক বেশি পড়ছিল। এবছরও আশা করি একই রকমভাবেই গরমটা পড়বে এবং জনজীবন গরমে কখনোই ভালো থাকবে না, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার আর কি। তো এখানে আসলে নতুন করে কিছু বলার নেই এবং টেম্পারেচারটা যেন কম থাকে তার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের গাছ লাগানো, মানে আমাদের দরকার আসলে গাছ লাগানো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আপাতত আগামী 2-3 বছর ধরে সমস্ত সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন, এই গাছের প্রতি একটু সিরিয়াস হওয়ার আর কি, যেন অধিক পরিমাণে গাছ রোপণ করা হয়, তাতে করে অন্তত এই ভ্যাপসা গরমটা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো জনজীবন খুব বিপর্যস্ত, গরম গত কয়েক বছর ধরেই আসলে লাফালাফে বাড়তেছে, প্রতি বছর আগের বছর থেকে বেশি করে বাড়তেছে। এবং খুলনা বা দক্ষিণাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গা এইসব জায়গাতে গরম কিন্তু অস্বাভাবিক বেশি। আমরা আমাদের ছোটোবেলায় কিন্তু দেখছি খুলনাতে এত গরম পড়তো না আসলে। ক্লাইমেট চেঞ্জ এইসব আছে এবং গত কয়েক বছর ধরে কিন্তু যশোর বা চুয়াডাঙ্গায় সবসময়ই খুব হাই টেম্পারেচার থাকতেছে। আর এই তাপমাত্রায় আমরা তো মানে শ্বাস নেওয়া কঠিন এমন একটা অবস্থা। এই কারণে এই যে এরকম একটা হালকা সবুজ পেয়ে তার নিচে বসার সুযোগ চেষ্টা করতেছি। যারা এই যে শ্রমজীবী মানুষ আছে, যারা রিক্সা চালাচ্ছে বা ইয়ে করতেছে, এদের জন্য তো খুব কঠিন ব্যাপারটা। তো আসার কথা হচ্ছে আবহাওয়া দপ্তরে শুনলাম যে বৃষ্টি বলা একটা আসতেছে, তখন হয়তো কিছু কমে টমে আমাদের গরমের এই তাপদাহটা আর তাপপ্রবাহ। আর হচ্ছে যে আমাদের তো চেষ্টা করা উচিত, উন্নয়নের সময় আমাদের খেয়াল রাখা উচিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকটা, যে শুধু উন্নয়ন করে কংক্রিট দিয়ে ঘরবাড়ি বানায় ফেললাম, এটা যাতে না হয়। দীর্ঘস্থায়ী লক্ষ্য মাথায় রেখে আমাদের যে কোনো কনস্ট্রাকশন বা উন্নয়ন করা উচিত, গাছপালা লাগানো উচিত বা অন্য সব কিছুর ক্ষেত্রেই মানে প্রপারলি ডেভেলপমেন্টের জায়গাটার সময় এরকম চিন্তাভাবনা করা উচিত আমাদের। কিন্তু আর এমনিতে গরমের অবস্থা, জনজীবন খুব দুর্বিষহ অবস্থা। আমাদের ধরেন শারীরিক প্রভাবও পড়তেছে, পাশাপাশি কার্যক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে সব দিক থেকে অসুবিধা হচ্ছে। তো তাপদাহের কারণে হিটস্ট্রোকও বাড়তেছে। আর তাছাড়া মনে করেন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব লাজুক হিসেবে ধরা যাচ্ছে, যার কারণে ব্যবসা বাণিজ্য আমরা ঠিকমতো করতে পারতেছি না। পাশাপাশি কৃষক যারা আছে তাদেরও মনে করেন যে খুব সমস্যার মধ্যে আছে। আর পাশাপাশি আমাদের এই কর্মক্ষেত্রে যারা আছি আমরা, এরা সবসময় 8 ঘন্টা যে ডিউটি সেটাও আমরা ঠিকভাবে করতে পারতেছি না, কারণ আমাদের খুব